ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে আমরা আলোচনা করব জুন মাসের থার্ড উইক অর্থাৎ 15 থেকে 21 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি। আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো চলে এসেছে তোমাদের সামনে প্রথমটি, বিশ্ব বায়ু দিবস পালন করা হয় 15ই জুন। এরপর বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয় 17ই জুন। এরপর দেখো বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় 20শে জুন। এবং সর্বশেষ রয়েছে দেখো আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় 21শে জুন। তো এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে কবে থেকে? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে আমাদের কমেন্টসে কিন্তু অ্যান্সার করতে পারো। এমনকি এটাও করতে পারো যে পুরো ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কার কয়টি প্রশ্নের অ্যান্সার ঠিক হলো। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 24শে জুন। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচন 19শে এপ্রিল থেকে 1 জুন 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যা মোট 543 জন সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করেছে, তাই তো? দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি অজিত দোভাল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি কেরালা ক্যাডারের গোয়েন্দা ব্যুরো প্রধান এবং ভারতীয় পুলিশ সেবা অফিসার ছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, চতুর্থবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু? তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। রাজধানী অমরাবতী। প্রধানমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যপাল এস আব্দুল নাজির। 4 নম্বর প্রশ্ন দেখো, আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপেন্দ্র দ্বিবেদী। তিনি 30শে জুন 2024 কার্যকরী সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন, যখন জেনারেল মনোজ পান্ডে পদত্যাগ করবেন। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সাথে JIMEX-24 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো জাপান? তার অ্যান্সার হবে অপশন এ ভারত। রাজধানী জাপানের রাজধানী টোকিও। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আর মুদ্রা ইয়েন। দেখো এরপরে 2025 FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। 7 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য চিতাদের দ্বিতীয় ঘর হবে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। রাজধানী অমরাবতী। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যপাল এস আব্দুল নাজির। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি? তার অ্যান্সার হবে অপশন সি ওড়িশা। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। রাজ্যপাল অধ্যাপক গণেশীলাল। 9 নম্বর প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশানে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 129। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। 10 নম্বর প্রশ্ন দেখো, তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? অ্যান্সার হবে অপশন সি অরুণাচল প্রদেশ। রাজধানী ইটানগর। রাজ্যপাল কৈবল্য ত্রিবিক্রম পারনায়ক। 11 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এর সাথে 5 বছরের ব্রডকাস্টিং চুক্তি করলো কোন কোম্পানি? তো অ্যান্সার হবে অপশন বি টাটা কমিউনিকেশনস। 12 নম্বর প্রশ্ন, মেয়েদের শিক্ষাকে প্রমোট করার জন্য মুখ্যমন্ত্রী নিযুত মাইনা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? তো অ্যান্সার হবে অপশন এ আসাম। রাজধানী দিসপুর। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। 13 নম্বর প্রশ্ন দেখো, গ্লোবাল
পিচ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো অ্যান্সার হবে অপশন বি 116। এই তালিকার প্রথম স্থানে আছে আইসল্যান্ড। 14 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের কোন দাবাড়ু? তো অ্যান্সার হবে অপশন বি দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ একজন ভারতীয় দাবা খেলোয়াড় যিনি আন্তর্জাতিক মাস্টার উপাধি ধারণ করেন। দেখো 15 নম্বর প্রশ্ন কি আছে, এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল শিরোনামে বই লিখলেন কে? তার অ্যান্সার হবে অপশন ডি আলপনা কিলবালা। 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় প্রাথমিক চিকিৎসা পাঠের জন্য গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলো কোন কোম্পানি? তার অ্যান্সার হবে অপশন বি জোম্যাটো। 17 নম্বর প্রশ্ন দেখো, রানীপুর টাইগার রিজার্ভকে ইকো ট্যুরিজম হাব এ রূপান্তর করবে কোন রাজ্য? অ্যান্সার হবে অপশন এ উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, আর রাজধানী লখনৌ। 18 নম্বর প্রশ্ন দেখো, হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটস হলো কোন দেশ? তো অ্যান্সার হবে অপশন ডি ভারত। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, গণচীনের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মহানগরী। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন সাইরিল রামফোসা? তার অ্যান্সার হবে অপশন এ দক্ষিণ আফ্রিকা, রাজধানী কেপটাউন, রাষ্ট্রপতি সিরিল রামফোসা। 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি মঙ্গল গ্রহের একটি গহ্বরের নাম কার নামে রাখা হলো? তার অ্যান্সার হবে অপশন এ দেবেন্দ্রলাল। প্রফেসর দেবেন্দ্রলাল একজন বিখ্যাত মহাজাগতিক রশ্মি পদার্থবিজ্ঞানী। 21 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুরু হলো কোথায়? তো অ্যান্সার হবে অপশন বি কাঠমান্ডুতে। কাঠমান্ডু নেপালের রাজধানী শহর, তাই তো। দেখো 22 নম্বর প্রশ্ন কি আছে, প্রথম ভারতীয় অশ্বারোহী হিসেবে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স ইকুস্ট্রেইন ইভেন্ট জিতলেন কে? তো অ্যান্সার হবে অপশন ডি শ্রুতি ভোরা। 23 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল পিচ কনফারেন্স ফর ইউক্রেন অনুষ্ঠিত হলো কোন দেশে? তো অ্যান্সার হবে অপশন ডি সুইজারল্যান্ডে। মুদ্রা সুইস ফ্র্যাঙ্ক, রাজধানী বের্ন। 24 নম্বর প্রশ্ন, তরঙ্গ শক্তি নামে বহু জাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে কোন দেশ? তার অ্যান্সার হবে অপশন এ ভারত। 25 নম্বর প্রশ্ন দেখো, নিজস্ব ডিপ সি মিশন থাকা কততম দেশ হতে চলেছে ভারত? তার অ্যান্সার হবে অপশন বি ষষ্ঠ। 26 নম্বর প্রশ্ন, মহিলা ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান অর্জনকারী হলেন কে? অ্যান্সার হবে অপশন এ স্মৃতি মান্দানা, একজন ভারতীয় ক্রিকেটার যিনি ভারতীয় মহিলা জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন, তাই তো। 27 নম্বর প্রশ্ন দেখো, মালাবার রিভার ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে কেরালার কোন শহর? অ্যান্সার হবে অপশন ডি কোজিকড়। 28 নম্বর প্রশ্ন, রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতল কে বা কোন সংস্থা বলতে পারো? তার অ্যান্সার হবে অপশন সি আরবিআই। পুরো নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্থাপিত হয় 1935 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এরপরে 29 নম্বর প্রশ্ন, পাভো নার্মি গেমস এ কিসের মেডেল জিতলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া? তার অ্যান্সার হবে অপশন এ সোনা বা সোনার মেডেল জিতলেন, তাই তো। দেখো 30 নম্বর প্রশ্ন, প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল কে বা কোন শহর? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ মুম্বাই। মুম্বাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলির অন্যতম। এই শহরের জনসংখ্যা প্রায় 1,40,00,000,000।
পরের প্রশ্ন দেখো, ইডি ফাইন্ডস এ হোম শিরোনামে বই লিখলেন কে? তো অ্যান্সার হবে অপশন সি, আলিয়া ভাট। 32 নম্বর প্রশ্ন, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অ্যান্সার হবে অপশন ডি, 176। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে এস্তোনিয়া। 33 নম্বর প্রশ্ন, সর্বাধিক বায়ুশক্তি ইনস্টল ক্ষমতার জন্য পুরস্কার জিতেছে কোন রাজ্য? তো এর অ্যান্সার হবে অপশন এ, গুজরাট। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। 34 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের মেম্বার হিসেবে নির্বাচিত হলেন কে? তো অ্যান্সার হবে অপশন বি, অনুরাগ বাত্রা। 35 নম্বর প্রশ্ন দেখো, বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন কে? তো অ্যান্সার হবে অপশন ডি, নরেন্দ্র মোদী, তাই তো? দেখো 36 নম্বর প্রশ্ন, ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? তো তোমরা যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশনে। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, বিরাট কোহলি। 37 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কোন ফিল্ম মেকার? তার অ্যান্সার হবে অপশন ডি, বিনোদ গণত্র। বিশিষ্ট শিশু চলচ্চিত্র নির্মাতা বিনোদ গণত্র শিশু চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দক্ষিণ আফ্রিকার মর্যাদাপূর্ণ নেলসন ম্যান্ডেলার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত প্রথম ভারতীয় হয়েছেন। 7ম নেলসন ম্যান্ডেলা শিশু চলচ্চিত্র উৎসবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।